আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার বাবার বাড়িতে সকালটা কিভাবে কাটায় সেই ভিডিও। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, ভিডিওটার উপরে একটা লাইক অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে চলে আসছে, যেহেতু আপুরা গতকালকে আসছিল, ওরা চলে যাচ্ছে। তো গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম। ফাইনালি একটা গাড়ি পেলাম। তো গাড়িটা হচ্ছে আনবিককে বিদেশিদের জন্য। তো সেই গাড়ি তো আর নিয়ে যাবে না, আমরা একটা ভ্যান বা রিক্সা খুঁজছিলাম, কিন্তু সেটা পাচ্ছিলাম না। দেন যখন পেলো না, তখন আপু বললো আমরা হাঁটতে থাকি। যেহেতু আমার আপুর বাসা হচ্ছে আমাদের বাবার বাসা থেকে জাস্ট 10 মিনিটের দূরত্ব হাঁটা পথে। হাঁটলে 10 মিনিট সময় লাগে, আর যদি গাড়িতে ওঠা যায় 5 টাকার ভাড়া, জাস্ট 5 মিনিট সময় লাগে। তো আপু দেন হাঁটা শুরু করে দিল বাড়িতে যাওয়ার জন্য। আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম, যেহেতু আমাদের আত্মীয় স্বজন গেলে এরকমই হয়, যেহেতু তারা যখন যায় অনেকক্ষণ, যতক্ষণ দেখা যায় ততক্ষণ আমরা তাকিয়ে থাকি। মায়েরা এই কাজটা একটু বেশি করে। তো আম্মু তো নেই। আম্মু থাকলে কি করতো, আমি যখন যেতাম গাড়িতে উঠতাম এখান থেকে, তো আম্মু এই যে জায়গাটাতে আমি পড়ে যেতে লাগছিলাম এখানে দাঁড়িয়ে থাকতো বা বসে থাকতো। আম্মু তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না, বসে যখন আসতো তখন একটা টুল সঙ্গে করে নিয়ে আসতো, এসে এখানে বসে তাকিয়ে থাকতো যতক্ষণ আমি যেতাম, বা আমরা কেউ ভাই বোন গেলে। এই কাজটা আম্মু ভীষণ করতো। তো আম্মুকে এখানে এসে ভীষণ মনে পড়ছিল, যে এই জায়গাটার স্মৃতির কথা মনে পড়ছিল। তো সকাল সকাল যেহেতু ঘুম থেকে ওঠা হয়ে গিয়েছে, তো এখানে একটু হাঁটাহাঁটি করে নিলাম। যেহেতু হচ্ছে গ্রামের বাড়িতে হাঁটাহাঁটি সেভাবে করা হয় না, কারণ ঘুম থেকে উঠেই রান্না বান্না সমস্ত কাজে লেগে পড়তে হয়। আর এখানে তো তেমন কাজ নেই, তো ওই জন্য একটু হাঁটাহাঁটি করে নিলাম। আর অপোজিটে একটা নতুন রিসোর্ট, নিউ রিসোর্ট, যেটা অনেকে কমেন্ট করেছে আপু এটা কোন রিসোর্ট। তো এটা হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্ট, রিসেন্ট হয়েছে, তাও 1 বছর হয়ে গেল। কিন্তু হচ্ছে এটা কোথায়, এটা হচ্ছে রূপপুরা রিসোর্টের মাঝামাঝি। কেউ চিনতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এদিকে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, তো এবার ভাবছি যে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটু কি করা যায় দেখি। সকাল সকাল আসলে গ্রামের বাড়িতে ঘুম থেকে উঠে অভ্যাস, তো এখানেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তারপরেও দিন আপু যদি না ডাকতো তাহলে অনেকক্ষণ ঘুমিয়েই থাকতাম। তো যেহেতু কোনো কাজ নেই, তো ঘুমটা হয় আর অনেক রাত্রেও ঘুমানো হয়। তো এই তো রাস্তা থেকে আমাদের বাবার বাড়িটা একটু ভিতরে, তো চলে আসছে রুমে। তো রুমে এই তো অবস্থা, সব কিছু এলোমেলো হয়ে আছে। পেঁয়াজের বস্তাও আছে, পেঁয়াজ যেহেতু আনছিলাম যে পেঁয়াজের বস্তা উঠেছে। আর এই যে বিছনাটাও এলোমেলো, তো গুছানোর প্রয়োজন ছিল। তো ভাবলাম যে 7টা বাজে এখনো, তো বোনেরা আসলে ঘুম থেকে উঠে 9টার সময় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে 10টার সময়। তো এখন 7টা বাজে, তো কি করব, কোনো কাজ নেই। তো আমারও ওই অভ্যাস হয়ে যায়, যখন এখানে আসি ওইভাবেই খাওয়া দাওয়া করা হয়। তো এখন ঘুম থেকে উঠে বললাম টানা 2 ঘন্টা আবারও ঘুমিয়ে 9টার সময় ঘুম থেকে উঠে বোনের ঘরে আসলাম। বোন দেখি যে এখনও ঘুম পাচ্ছে। আসলে ও অনেক রাতে ঘুমোয়, তারপরেও একটু অসুস্থ। দেন ওর হাজব্যান্ড থাকে বিদেশে, রাত্রে একটু কথাবার্তা বলে ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে যায়। তো ঘুম থেকে ওঠেনি, তো আমি ভাবলাম একটু দেখি কি করা যায়। আসলে আমি এখানে নতুন, তো তেমন কি আছে না আছে সেটাও আমি জানি না। তো এই জন্য ভাবলাম চাউলটা যেহেতু এই ঘরে রয়েছে দেখতে পেলাম, আর এখানে তো রান্না করতে হয়, লাকড়ি ঠেলে কোনো রান্না করতে হয় না, তো রাইস কুকারেই ভাত দিতে হবে। ওই জন্য ভাবলাম যে দিয়ে দিই। তো আমি 1 গ্লাস ভাত নিয়েছি, যেহেতু আব্বু, আমি আর আমার বোন, তো তিনজনের জন্য এক টাইম, যাতে দুপুরে রান্না করবে বোন। তো ওই জন্য সকাল টাইমে যাতে খাওয়া যায়, ওই জন্য ভর্তা ভাত দিয়ে দিব। এই জন্য আমি হচ্ছে 1 গ্লাস চাউল নিয়ে তার থেকে 2 গ্লাস পানি নিয়ে নিয়েছি, কারণ আমরা এখানে এসলে কি হয়, কেনা চাউলের ভাত, তো আমি পানিটা ঠিকঠাক বুঝতে পারি না, এই জন্য মেপেই দিই। আর গ্রামের বাড়িতে কি হয়, আমরা ঘরের ধানের চাউল খাই, তো এই জন্য অল্প পানি লাগে, আমরা নিজেরাই দিতে পারি তাক মতো করে। আর এখানে আমি কিন্তু 17 বছর কেনা চাউলের ভাত খেয়েছি, কিন্তু এখন এসে আর রান্না করতে পারি না। দেন এদিকে বোন উঠে পড়েছে, আমি বোনের রুমটাও ক্লিন করে নিলাম। এদিকে রান্নাঘরটাও ক্লিন করে নিলাম। রান্নাঘরে তো এখন আর রান্নার প্রয়োজন নেই, দুপুরে বোন রান্না করবে, এই জন্য। তারপরে চলে আসছে আমি আমার রুমে। আমার রুম বলতে এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের রুম, যেহেতু ওরা থাকে না, ওরা বাসা বাড়িতে থাকে। অনেকে কমেন্ট করেছে যে আপু তোমরা কি 3 বোনই, কোনো ভাই নেই? আমরা 3 বোন 3 ভাই, তো 3 ভাই থাকে হচ্ছে বাসা বাড়িতে, ওরা এখানে কেউই থাকে না। এই রুমটাও হচ্ছে ভাড়া দেওয়া ছিল, যেহেতু ওরা কিছুদিনের মধ্যে চলে আসবে, সেই জন্য ভাড়া না রেখে ওরা জিনিসপত্র এই রুমে তুলে ফেলেছে। যখন আম্মু বেঁচে ছিল তখন কি হতো, 4টা রুম এখানে। আমার আম্মুর রুমও আছে, সেটা আমরা আগে কিভাবে থাকতাম আর আম্মুর রুম কোনটা সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। যারা এই আম্মুর রুমটা দেখতে চাও, কিন্তু দেখতে চাইলে কিন্তু জলদি জলদি কিন্তু অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে দিতে হবে। যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি কিন্তু আমি আমার আম্মুর রুম, সে কোনটা আম্মুর রুম ছিল আর পার্থক্য কী সেটা কিন্তু আমি দেখিয়ে দিব।
তো এই তো হচ্ছে আগে কিন্তু এটা হচ্ছে ভাড়া থাকতো, এখনও আছে, দুটো রুম ভাড়া আছে। আর দুটো রুমে কী হয়েছে, এই রুমটা হচ্ছে ভাড়া থাকবে এজন্য আর ভাড়া দেওয়া হয়নি, জিনিসপত্র তুলেছে। আর একটাতে ওই যে বোন থাকে। আর যখন হচ্ছে আম্মু থাকতো তখন কি হতো, কেউই থাকতো না, আমরা বোনেরাও হঠাৎ আসতাম। আর ভাইয়ারা তো কেউই বাসায় থাকে না, তখন ওই 4টা রুমে, এই রুমের 4টা রুমই হচ্ছে কি করতো, ভাড়া দিয়ে রাখতো। আর আগে যে কিচেনটা দেখালাম মানে রান্নার রুমটা, ওটাতে একটা বেড পাড়া ছিল আর টুকটাক জিনিসপত্র ছিল। ওই রুমটাতে আমরা ভাইরা যখন আসতাম, বোনেরা যখন আসতাম, সবাই তো একসঙ্গে আসা হতো না, কারণ সবাই দূরে থাকে, যে যখন ইচ্ছে তখন আসতো। তো ওই জন্য একটা রুমে হয়ে যেত। আর আম্মুর রুমে বাকি 2 রুম আছে, আগেকার রুম, সেই রুমেই হচ্ছে আমরা এসে থাকতাম, থাকার জায়গা ছিল। তো এই জন্য সব কিছু ভাড়া থাকতো, এখন আর নেই, 2 রুম ভাড়া আছে। আর এদিকে আমি ওয়াশরুম থেকে মুখটা কাজ যেহেতু হয়ে গিয়েছে, হচ্ছে হাত মুখ ধুয়ে চলে আসলাম। এদিকে খোঁজাখুঁজি করছিলাম একটু পাপোশের জন্য। আসলে পাপোশটা আমি যে হচ্ছে ক্যামেরার জন্য একটা চেয়ারের উপর রেখে তারপর ক্যামেরা দেন হচ্ছে ফোনটা রেখেছিলাম। তো আমার ক্যামেরাম্যান কিন্তু এভাবেই হয়, কোনো ট্রাইপডও নেই, ট্রাইপড হচ্ছে ভেঙে গেছে। আর আমি ক্যামেরাটা ওই যখন যেই পাত্রটা যেখানে পাই সেখানে রাখি। এটা দেন আমার রুমটা গোছানো হয়ে গেছে। আর রুমের এই তো হচ্ছে দুটো আছে, একটা ওয়াশরুম আর একটা কিচেন রুম। তো এই তো কিচেন রুমে তো আর তেমন কিচ্ছু নেই, এখন ফাঁকা, যেহেতু বাড়িতে আর কেউ নেই। বোন রান্না করে, বোন তো ওই আগের রান্নাঘরেই রান্না করে। তো এদিকে রান্না কমপ্লিট, যেহেতু রাইস কুকারে ভাতটা দিয়েছিলাম। তো আমার ঘরটা ঝাড়ু দিতে দিতে হাত মুখ ধুয়ে আসতে আসতে এদিকে ভাতটা হয়ে গিয়েছে। তো আমি 3 রকমের ভর্তা দিয়েছিলাম, কচু দিয়েছিলাম, ঝিঙে দিয়েছিলাম, আর একটা বেগুন পুড়িয়ে নিয়েছি। তো 3 রকমের ভর্তা দিয়েছি, তো ভর্তাটা করে নিলাম। তো বোন বলল যে তুই ভর্তা করে নে, তোর ভর্তা নাকি ভালো হয়। তো আসলে ভর্তা আমি ভালোই করতে পারি, আমার বাবা শ্বশুর বাড়িতেও আমার শাশুড়িও ভর্তা করে না। তো আমার ভর্তাটা নাকি সুন্দর হয়, এই জন্য ভর্তা করে নিলাম, টেলিভিশনও দেখছিলাম। তো এই নিয়ে মজা করছিলাম আর ভর্তা করছিলাম। এইদিকে আমার বাড়িতে যে ভাড়া থাকে, তো ওই ভাবিও ছিল। তো ওই ভাবিকে ভর্তার জন্য হচ্ছে ভর্তা খাওয়ার জন্য আসলে দাওয়াত দেওয়া হয়েছিল। ভর্তা দেখলে আসলে গরম গরম ভাত আর ভর্তা, ভর্তা লাভাররা একমাত্র বুঝবে যে ভর্তা লাভারে ভর্তার মধ্যে টেস্টটা আসলে কি। এ তো 3 রকমের ভর্তা আমার কমপ্লিট। তো ওই ভাবিকে বলা হয়েছে যে ভাবি একটু ভর্তা ভাত খেয়ে নেন। তো উনি দাওয়াত গ্রহণ করে তো ভর্তা ভাত খেতে আসলো। আর বোন এখনও খায়নি, বোন বলছে যে আমি এখনও খাবো না, যেহেতু এখন 9:30 বাজে। তো ওর আসলে তাড়াতাড়ি খাওয়ার কোনো অভ্যাস নেই, তো ওই জন্য ও খেলো না, বললো যে ছেলেকে যখন খাওয়াবো তখন হচ্ছে আমিও খেয়ে নেবো। ওর ছেলে এত দুষ্টু, এত দুষ্টু কি বলবো, সব কিছু খায় কিন্তু ভাতের বেলায় আসলেও ভাত খেতে চায় না, কেন জানি এত কান্নাকাটি করে, এত চিল্লাচিল্লি করে। ওই জন্য আমরা ভাত খাওয়াতে পারি না। যতবার ও ভাত খায় ততবার মার খায়, যতবার ও ভাত খায়, 3 বেলা যদি ভাত খায় 3 বেলা কিন্তু মার খেতে হয়। তো ওই জন্য একবেলা ভাত দেয়, একবেলা নুডলস দেয়, একবেলা আবারও কোনো হাবি জাবি এসব খেতে দিতে হয়। ভাত খাওয়ানো যে এত কষ্ট কী বলবো, ও ছোটোবেলা থেকে এভাবেই থাকে। যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। খেতে খেতে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, আবারও বলছি, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটার উপর একটা লাইক, অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর আমার মায়ের রুমটা যারা দেখতে চাও তারা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস করে দাও। বাই, খোদা হাফেজ।